আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কাল থেকে আমি একটু অসুস্থ, যার কারণে কোনো কিছু একদমই ভাল লাগতেছিল না, একঘেয়েমি লাগতেছিল, কোনো কিছু খেতেও ইচ্ছা করতেছে না, কাজ করতেও ইচ্ছা করতেছে না, আমার ঘুমও আসতেছে না, খুব কষ্ট হচ্ছে। ভাবছিলাম হয়তো কোনো কাজ করব না, একটু শুয়ে থাকি, রেস্ট করি, ভালো লাগবে নি। তারপরে মনে হলো না যে এত নোংরামিতে থাকা যাবে না। অতটাও নোংরা হয়েছিল না, তবে বিছানার চাদর যদি একটু কালো কালো হয়ে যায় তো সেক্ষেত্রে আমার থাকতে একটু সমস্যা হয়, ভালো লাগে না, একটু খুঁতখুঁতে ভাব চলে আসে, কেমন একটা লাগে। তাই বিছানার একটা চাদর বের করে ভাবলাম এটাকে চেঞ্জ করে নেই। শুরুতে যদিও বা ভেবেছিলাম যে এটাকে আমি পরে ওয়াশ করে নিব, পরে ভাবলাম যে না, জিনিসপত্র জমিয়ে রেখে কী লাভ, একটু কষ্ট হলেও জিনিসটাকে সাথে সাথে পরিষ্কার করে ফেলি। আর এখন এমনিতেও যা ওয়েদার, যে কখন রোদ উঠে কখন বৃষ্টি নামে বলা একদমই মুশকিল। তাই আমি সেদিন আজকে আবার একটু রোদ ছিল, তাই ভাবলাম যে আজকেই ধুয়ে ফেলি একটু কষ্ট হলেও। তাই সবচেয়ে আগে আমি সেগুলোকে নিয়ে বাথরুমে চলে গেলাম। শুধু যে বিছানার চাদর জমে ছিল তা না, আপনাদের ভাইয়ার আরও অনেক জিনিস ছিল ধোয়ার মতো, সেগুলো আমি নিয়ে ভিজিয়ে ফেলি, যে অন্যান্য কাজ করতে করতে এগুলো ধোয়া হয়ে যাবে পরে গোসলের সময়। তো আমার মতো যারা, আরেকটা কথা বলি আপনাদেরকে, যারা বাসায় সাদা টাইলস লাগানোর চেষ্টা করতেছেন, চিন্তা করতেছেন বা বাসা নিবেন, তো বাসার মধ্যে সাদা টাইলস আছে এরকম কোনো বাসায় উঠতেছেন, তাদেরকে বলবো একদমই সাবধান। কারণ আমার মতো কাজ করতে করতে আপনারা একদমই হয়রান হয়ে যাবেন। সপ্তাহে মিনিমাম আপনাকে 2 বার পরিষ্কার করতে হবে। আর এগুলোতে হচ্ছে লাইজল বা আপনি যাই কিছু দেন না কেন, সহজে পরিষ্কার হবে না। আর যদি ভিক্সল দিয়ে পরিষ্কার করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার হাত চুলকাবে। ভিক্সল তো কীরকম আপনারা সবাই জানেন, তো সেক্ষেত্রে আপনার একটু অসুবিধা হবে কাজ করতে। তাই আমি হুইলের গুঁড়া পানি দিয়ে মিক্স করে ওটা পানিতে টাইলসে ঢেলে ওই আটে দিয়ে ঘষে ঘষে নিয়ে পরিষ্কার করতেছিলাম। যখন পরিষ্কার করা শেষ, তারপর হচ্ছে ন্যাকড়া দিয়ে মুছতেছিলাম। আমার এই ন্যাকড়া দিয়ে মুছতে বরাবর ভালো লাগে, অন্তত সেটাতে হাত লাগাতে ইচ্ছা করে না, তাই আমি পা দিয়ে মুছে ফেলি। যেহেতু রেগুলার মুছি, তাই আমার পা দিয়ে হালকা একটু চাপ দিলে পরিষ্কার হয়ে যায়। তবে কিচেনের ওই পাশটা রান্নার কারণে একদমই বাজে অবস্থা হয়ে যায়। আমাকে বাসায় সাহায্য করার মতো এভাবে কেউ নেই। বাসায় আমি, আমার মেয়ে আর আপনাদের ভাইয়া, এই 3 জনই থাকি। তাই যদি অসুস্থ হই তবুও নিজের কাজগুলো নিজেকেই করতে হয়। আর আপনাদের ভাইয়া অতটাও সময় পায় না যে আমাকে অতটা সাহায্য করবে। যখন থাকে কিছুটা করে সাহায্য, একটা পুরুষ মানুষ আর কতটুকুই করবে বলেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এই টাইলস নিয়ে কথা বলে। আর অন্যদিকে আমার টেবিলের হচ্ছে এই র্যাকসিনটা কাটতেছিলাম আমি, কারণ কয়েকদিন আগে এই টেবিলটা আমি এনেছি বাসায়, আপনার সানসেট না থাকার কারণে। ভাবলাম যে বাসায় যে র্যাকসিনটা আছে ওইটাই কেটে আমি ছোটো করে একটু ম্যানেজ করে দিই, যাতে করে আমাকে নতুন করে এটুকু জন্য র্যাকসিন না নিয়ে আসতে হয়। তো যেই কথা সেই কাজ, আমি র্যাকসিনটা বিছিয়ে হচ্ছে কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন।